এরকম সবাইকে ক্লাস 6 এর শিক্ষার্থীরা অনেকদিন পর দেখায় না, তাই না? অনেকদিন আগে আমরা ক্লাস 6 এর ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম। আজকে থেকে আবার আপলোড করা শুরু করব। ঠিক আছে? আজকের এই যে টপিকটা আজকে ফেসবুকে পার্ট বাই পার্ট অংশে থাকবে এবং ইউটিউবে যারা দেখবা ইউটিউবে যারা দেখবা ফুল ভিডিওটা পেয়ে যাবা। ঠিক আছে? এই জন্য প্রেফার করি ইউটিউবে যে ভালো করে পুরো ভিডিওটা দেখা। ঠিক আছে? ইউটিউবে যে ভালো করে ভিডিওটা দেখবা ক্লাস 6 এর শিক্ষার্থীরা। ঠিক আছে? আজকে এখানে দেখো আমরা শেষ করেছিলাম মানে তিন নাম্বার আমরা শেষ করেছিলাম 3-এর পর্যন্ত গহ পর্যন্ত। ঠিক আছে? মানে অনুসরণী কত ছিল? অনুসরণী 1.1 ছিল। ঠিক আছে? অনুসরণী 1.1 ছিল। তার আমরা 3-এর ঘ পর্যন্ত দেখেছিলাম। তা আমরা আজকে উ চ ছ জ জহ দেখবো। ঠিক আছে? কিছু কোশ্চেনটাকে আমরা পড়ি এখন। কোশ্চেনটা হচ্ছে নিচের সংখ্যাগুলিতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। ঠিক আছে? আমার যে এই ভিডিওগুলো যারা দেখো না অবশ্যই ইউটিউবে যে সার্চ দিয়ে এডুকেশন সার্চ দিবা, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবা 6 এর আমি যে 1-2 পার্ট পড়াইছি, মানে পার্ট 1-2-3 পার্ট পেয়ে যাবা। তোমরা ইউটিউবে চেক করে দেখতে পারো। যদি না দেখে থাকো দেখে আসো, তারপর তাহলে আজকে ক্লাসটা আরো ভালো করে বুঝবা। তা এভাবেও বুঝবা, সমস্যা নেই, এভাবেও বুঝবা যে পড়ালেই বুঝে যাবা। এখন এখানে কি বলছে? নিচের সংখ্যাগুলিতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। স্থানীয় মান নির্ণয় করো মানে এখানে বলছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক আমরা কি বলছি? সার্থক অঙ্ক হচ্ছে জিরো ব্যতীত সবই হচ্ছে সার্থক অঙ্ক। ঠিক আছে? এগুলো আমরা বলেছিলাম। এখন আমরা জাস্ট এটা মনে রাখো, জিরো হবে না সার্থক অঙ্কে। সার্থক অঙ্ক হচ্ছে 1-2 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে? এখন চলো আমরা ও নাম্বারটা সলভ করব। না ও নাম্বারটা সলভ করে দেখো 1 3 0 0 4 5 0 7 8। এখন দেখো আমরা এটা সলভ করবো। এখন কি আমরা আশা করি তোমাদের মনে আছে আমরা এখন একক, দশক, শতক এরকম ঘর নিয়ে হিসাব করবো। এখন দেখো আমরা প্রথমটা আমরা জানি হচ্ছে এককের ঘর, পরেরটা জানি আমরা কি দশকের ঘর, পরেরটা জানি আমরা শতকের ঘর, এর এটাও জানি একক, দশক, শতক, হাজারের ঘর, পরেরটা অযুতের ঘর, পরেরটা হচ্ছে লক্ষ ঘর, তারপরটা হচ্ছে নিযুতের ঘর, তারপরটা কোটির ঘর, কোটি। এখন দেখো কোটি পর্যন্ত আমরা জানি। ঠিক আছে? এখন কোটির পর আমরা হিসাব করবো। কোটির পরে যদি আরো সংখ্যা থাকে আমরা কিভাবে হিসাব করবো সেটা দেখো। কোটির পর আমরা আবার একক, দশক, শতক, কোটি দিয়ে হিসাব করবো। এখন যেখানে কোটি সেটা হবে একক কোটি, এটা হবে একক কোটি। আমি যে উপরে লেখাচ্ছি, এই যে উপরে যে লেখাচ্ছি একক, দশক, শতক, তোমার লেখা দরকার নেই। তুমি জাস্ট করবা যে হিসাব করবা যে একক, দশক, শতক কি না, এগুলো করবা। তুমি পরীক্ষাটা লিখতে যাবা না, একবার ভুলেও লিখবা। এটা হচ্ছে একক কোটি, এটা হবে দশক কোটি। ঠিক আছে? এটা দশক কোটি হবে। আমরা এখন দেখবো কি এই দশকের ইয়াগুলো দেখবো। এখন দেখো আমরা লিখি আমরা কি লিখতে পারি? 8 এর স্থানীয় মান। 8 এর স্থানীয় মান কি? আমরা 8 একক। 8 এর স্থানীয় মান 8 একক। 8 এর স্থানীয় মান 8 একক, অর্থাৎ কি? অর্থাৎ 8 এর স্থানীয় মান 8 একক। 8 এর স্থানীয় মান 8 একক অর্থাৎ হচ্ছে 8 × 1 হবে। 8 × 1, আরে কালি আসতেছে না এখন। 8 × 1, 8 × 1 হবে। কেন হবে? 8 এখানে যে সংখ্যা 8 আছে, আমার ঘর কি? একক ঘর, তাহলে 1 এর সাথে গুণ হবে। দশক ঘর হলে 10 এর সাথে গুণ হবে। তারপর কত? শতক ঘর থাকলে 100 দ্বারা গুণ হবে। হাজারের সাথে হাজার থাকলে হচ্ছে 1000 দ্বারা গুণ হবে। অযুত থাকলে 10,000 দ্বারা গুণ হবে। 1 লাখ থাকলে 1 লক্ষ দ্বারা গুণ হবে। এগুলো গুণ হবে। ঠিক আছে? এখন দেখো এটা কি আমরা লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি, বা এটা হচ্ছে 8 বাংলায় লিখে দিবা। ঠিক আছে? বাংলায় লিখতে হবে 8। এটা হচ্ছে 8। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। 8 এর স্থানীয় মান 8 একক, অর্থাৎ 8 × 1 বা 8 বা 8। পরেরটা আমরা দেখি। পরেরটা কি? পরেরটা হচ্ছে 7। 7 এর স্থানীয় মান কি? 7 দশক। অর্থাৎ কি? অর্থাৎ 7 × দশক মানে হচ্ছে 10 দ্বারা গুণ, বা হচ্ছে 70। ঠিক আছে? বা হচ্ছে 70। আমরা এটা গেছিল। এখন শূন্য, এরপরে কি শূন্য আছে? শূন্য যেহেতু সার্থক অঙ্ক না, এখানে আমাদের বলছে সার্থক অঙ্ক নিয়ে কাজ করতে। এই জন্য শূন্য যেহেতু সার্থক অঙ্ক না, আমরা এই যে শূন্য হিসাব করবো না এখানে। আমরা হিসাব করবো পরের সংখ্যা 5 হিসাব করি আমরা। 5 এর স্থানীয় মান হচ্ছে কত? 1000। 5000। তাহলে অর্থাৎ কি লিখতে পারি আমরা? অর্থাৎ 5 × 1000 দ্বারা গুণ হবে। বাকি হবে বাংলায় লিখবো হচ্ছে 5000। বাংলায় লিখবা 5000। পরেরটা দেখো 4 আছে। 4 এর হাজার অযুত। এখন 4 হবে অযুত। 4
এর স্থানীয় মান 4 অযুত। 4 অযুত অর্থাৎ হচ্ছে কি বলতো, 4 ইন্টু 10,000 দ্বারা গুণ। 1000 হলো আরেকটা শূন্য, 1000 হতে একের সাথে 3টা শূন্য হয়, 10,000 হতে একের সাথে 4টা শূন্য হবে, ঠিক আছে? তাহলে হবে এটা হবে 40,000, 40,000, এটা হবে 40,000। আসলে বুঝছো? পরেরটা দেখো, আমাদের শূন্য যেহেতু, পরের দুটো শূন্য, এই দুটো হবে না এলিমিনেট, এই দুটো আমি হিসাব করবো না এখানে, আমরা ডাইরেক্ট যাবো 3-এ। 3 চলে যায়, 3-এ চলে যায়। 3 কি হবে, 3 এর স্থানীয় মান 3 একক কোটি, মানে হচ্ছে 3 কোটি। আমরা লিখবো এখানে 3 কোটি, এখানে আর একক টাকা লাগবে না, 3 কোটি লিখলেই হবে। 3 কোটি অর্থাৎ কি লিখবো দেখো, 3 কোটি ইয়াতে আমরা 3-এর সাথে দিব হচ্ছে 1-এর পরে 7টা শূন্য হচ্ছে কোটি, ঠিক আছে? 7টা শূন্য দিব হচ্ছে কোটি। 1 2 3 4 5 6 7, 7টা, মানে মোট 8টা সংখ্যা থাকবে। মোট 8টা সংখ্যা থাকবে, একের পরে 7টা শূন্য শূন্য হবে, ঠিক আছে? আসলে বুঝছো? এখন এটাতে আমরা কি লিখতে পারি, 3 কোটি, 3 কোটি। পরে দেখো, পরে আমাদের এক এর স্থানীয় মান দেখো, এটা আমরা করছিলাম কি, এটা হচ্ছে দশক কোটি হবে, এটা দশক কোটি হবে। দশক কোটি কেন? আমরা যখন কোটির অংশে এসে বলবো, কোটির পরে যদি আরো সংখ্যা থাকে, তখন আমরা আবার মানে একক কোটি, দশক কোটি, হাজার, শতক কোটি, হাজার কোটি দিয়ে শুরু করবো, ঠিক আছে? এভাবে কোটি দিয়ে শুরু করবো। যেহেতু এটা একক কোটি ছিল, জাস্ট সিম্পলি 3 কোটি লিখে দিচ্ছি। আর যেহেতু এটা এখন দশক কোটি, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে 1 দশক কোটি, 1 দশক কোটি, ঠিক আছে? 1 দশক কোটি, 1 দশক কোটি অর্থাৎ কি, 1 দশক কোটি অর্থাৎ হচ্ছে এখানে দশক দেখো, তুমি এখানে লিখবে যে এখানে যে গুণ করবা, কি করবা, এই দশক আছে না, দশক মানে কি 10, এই 10টা লেখা নিব, 10 লিখবো, তারপর গুণ দিব। গুণ কত দিব, গুণ দিব হচ্ছে কোটি দ্বারা, ঠিক আছে? গুণ দিব আমরা কোটি দ্বারা, কত কোটি দ্বারা গুণ দিব। এখন একের পরে 7টা শূন্য, 4 5 6 7টা শূন্য হয়ে গেল। 10-এর পরে আমরা 10 গুণ 1 কোটি দিছি, ঠিক আছে? 10 গুণ আমরা কোটি দিছি, তাহলে আমরা এখন 1 আর 10 গুণ করি, তাহলে 1 আর 10 গুণ করলে হয় 10। তাহলে আমার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে বাকি লিখতে পারি আমরা, লিখতে পারি 10 কোটি, আমরা লিখতে পারি 10 কোটি। আশা করি বুঝছো এটা, ঠিক আছে? এই ম্যাথটা বুঝছো। এখন আমরা শেষের দিকে একটা লাইন লিখে দিব, জাস্ট কি লিখবো বলতো, শেষের দিকে লিখবো এই সংখ্যাটিতে সার্থক অঙ্কগুলো হচ্ছে 7 8 8 7 5 4 3 1। যথাক্রমে এদের স্থানীয় মান হবে কি 8 70 5000 40,000 3 কোটি 10 কোটি। একটু লিখে দিবা শেষের দিকে, আশা করি তোমার নাম্বার হয়ে যাবে, ফুল হয়ে গেছে, ঠিক আছে? তোমার এই অঙ্ক শেষের দিকে এই লাইনটা লিখে দিবা, যেটা বলছি সেটা লিখে দিবা, যে এই সংখ্যাটিতে সার্থক অঙ্কগুলো হচ্ছে 7 8 7 5 3 1, কমা দিয়ে লিখো, কমা দিয়ে যথাক্রমে মানে তাদের স্থানীয় মান হবে যথাক্রমে 8 70 5000 40,000 3 কোটি 10 কোটি, ঠিক আছে? আশা করি এখন বুঝছো এটা। তাহলে আমরা পরেরটাতে যাই, 6 নম্বরে যাই। 6 নম্বরে যাই আমরা, 6 নম্বর করি একই সেম, ঠিক আছে? একই সেম ভাবে করবা, কোনো সমস্যা নেই। আমরা এখন 6 নম্বর, তাহলে আমরা 6 নম্বরটা করলাম না, আমরা এই ডাইরেক্ট জহ নাম্বারটা করে দেখাই তোমাকে। জহ নাম্বারটা 0 9 7 5 8 4 3 2, ঠিক আছে? এখন এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, সব কি সেম নাকি? 1 2 3 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। ও সবগুলো তাহলে সেম, সবগুলো একই সেম। তাহলে এই যে ও নাম্বারটা যেহেতু দেখাইছি, বাকি 4টাও পারবা, ঠিক আছে? একই সেম প্রসেস কিভাবে করবা, উপরে আমি জাস্ট রাফ করার জন্য এবারে লিখছি। তোমরা এটা খাতায় লিখবা না, তোমরা এটা নিজের মনে মনে করতে পারো, বা তুমি মানে রাফ একটা জায়গায় জাস্ট এখানে করে দেখতে পারো যে কোনটা কি, ঠিক আছে? এটা সবগুলো একই, ও ছ ছ জ সব একই। আমরা ডাইরেক্ট জহ নাম্বার যাই, আমরা তাহলে জহ নাম্বার যাই, সব যেহেতু একই। জহ নাম্বারটা মানে আমি এত করার টাইম পাবো না, এই জন্য দেখছি না। যদি সমস্যা হয় তুমি কমেন্টে লিখবা যে বুঝতে পারিনি বা সমস্যা হয়েছে, আমি ঠিক আছে আমি পরের ক্লাসে আবার দেখাতে পারবো। সমস্যা, তুমি যদি কমেন্ট করে লিখতে পারো, যদি তুই না বুঝে থাকো প্রথমটা। 7 0 9 2 3 0 0 4। আমরা এখন এটা করি, কারণ এটা অনেক বড় সংখ্যা, তাহলে দেখি তো তোমার এটা সমস্যা হতে পারে।
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, এই তো, এটা অনেক বড়। ঠিক আছে, এটা অনেক বড়। একক, দশক, হাজার, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে একক কোটি, এটা দশক কোটি, এটা হচ্ছে শতক কোটি, এটা হচ্ছে হাজার কোটি, এটা হচ্ছে অযুত কোটি। ঠিক আছে, অযুত কোটি। অযুত কোটি এটা অনেক, এটা সমস্যা হতে পারে। এটা দেখা দিই আমরা। চলো, এখন আমরা কি লিখবো? 4 এর স্থানীয় স্থানীয় মান। 4 এর স্থানীয় মান কি হবে? 4 এর স্থানীয় মান হবে 4 একক। 4 একক অর্থাৎ কি আমরা লিখতে পারি? অর্থাৎ হচ্ছে 4 ইন্টু 1 বা হচ্ছে 4। তারপরে দেখো শূন্য, যেহেতু শূন্য হবে না, শূন্য শূন্য হবে না, তাহলে আমরা ডাইরেক্ট 3 এ যাবো। 3 কেন হবে না? শূন্য হচ্ছে সার্থক অঙ্ক না, সার্থক অঙ্ক না। 3 এ যায়। 3 হচ্ছে কি? 3 এর স্থানীয় মান হচ্ছে 3000। 3000, 3000 অর্থাৎ কি আমরা লিখতে পারি? অর্থাৎ 3 ইন্টু 1000 দ্বারা গুণ হবে, বা এটার নাম কি লিখতে পারি? 3 মানে সংখ্যা লিখতে পারি 3 বাংলায় 3000। 3000, আশা করি বুঝছো। পরে আমরা 2 এ যাব। 2 এর স্থানীয় মান 2 অযুত। 2 অযুত মানে কি? অর্থাৎ 2 এর সাথে গুণ হবে 10000। 1 2 3 4, 4টা। বাকি হবে 2 সরি 20000। ঠিক আছে, 20000 দুইটা। 2 এর সাথে 10 যদি গুণ করে 20 হয়, তাহলে 20, এখানে যদি 10000 গুণ করলে 20000। 20000, এটা হবে 20000। আশা করি বুঝছো। তারপর 9 হচ্ছে লক্ষ। 9 হচ্ছে লক্ষ। 9 এর স্থানীয় মান 9 লক্ষ। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে 9 এর সাথে গুণ হবে কি যে বলতো? 9 এর সাথে যেহেতু এখানে দেখো 4টা, এখন হবে 5টা শূন্য দ্বারা গুণ, মানে 1 এর সাথে 5 দ্বারা গুণ হবে। 1, তারপর 5টা শূন্য, 2 3 4, 5 দ্বারা শূন্য, তাহলে হবে 9 লক্ষ। 9 লক্ষ, আশা করি বুঝছো। ঠিক আছে, পরেরটা শূন্য, সেটা হবে না। তা আমরা পরেরটা যাই। 8 এর স্থানীয় মান হবে 8 কি? 8 হচ্ছে একক কোটি, তাহলে আমরা 8 কোটি লিখব। 8 কোটি। 8 কোটি অর্থাৎ 8 ইন্টু 8 এর সাথে কয়টা শূন্য হবে বলতো? আমরা বলছিলাম 1 এর পরে হবে 7টা শূন্য, আমরা 7টা শূন্য লিখি। 1 এর পরে 1 2 3 4 5 6 7টা শূন্য, বা আমরা কি লিখতে পারি? 8 বাংলা লিখতে পারি 8 কোটি। বাংলা লিখতে পারি 8 কোটি। ঠিক আছে, বাংলা লিখতে পারি আমরা 8 কোটি। পরে এখন দেখো, বাংলা আমরা লিখতে 8 কোটি। পরে এখন দেখো, পরে আমরা দেখবো এই 8 কোটি শেষ হলো, আর একটু মুছে দিই, আবার উপরে লিখি। এখন আমাদের 8 পর্যন্ত গেল, 8 কোটি, আশা করি বুঝছো। এখন আমরা দেখবো 7। তাহলে 7 এর স্থানীয় মান। স্থানীয় মান কি হবে? 7 দশক কোটি না, 7 দশক কোটি হবে। 7 দশক কোটি। 7 দশক কোটি, আশা করি বুঝছো যদি এতক্ষণ দেখে থাকো। অর্থাৎ কি হবে? অর্থাৎ 7 না, 7 না, অর্থাৎ কি জানো? অর্থাৎ 7 দশক না, মানে 70, মানে 7 দশক মানে 70। 70 গুণ হবে 1 কোটি দ্বারা। 1 2 3 4 5 6 7, তাহলে আমরা কি লিখতে পারি? এখন আমরা গুণ করবো এটার সাথে, এটা গুণ করলে কত হয়? 70 কোটি হয় কিনা? 70 কোটি, তাহলে এটা হয় 70 কোটি। এটা হয় 70 কোটি। ঠিক আছে, পরে আমরা যাই। পরেরটা হচ্ছে 5 এর স্থানীয় মান হবে 5 শতক। 5 শতক কোটি। 5 শতক কোটি অর্থাৎ হচ্ছে, অর্থাৎ আমরা কি লিখতে পারি? অর্থাৎ 5 এর সাথে 500 মানে শতক, মানে হচ্ছে 500। 500 কোটি, আর 1 কোটি দ্বারা আমরা হিসাব করে দিই। 1 কটা শূন্য হবে? 7টা শূন্য। 4 5 6 7টা শূন্য আমরা লিখতে পারি, বা অর্থাৎ কি লিখতে পারি? 500 কোটি। আমরা লিখতে পারি 500 কোটি। ঠিক আছে, আমরা লিখতে পারি 500 কোটি। পরে আমরা কি শূন্য, শূন্য তো হবে না, 1 এ যাব আমরা। 1 এর স্থানীয় মান হবে 1, এটা হচ্ছে অযুত। 1 অযুত কোটি। 1 অযুত কোটি অর্থাৎ কি বলতে পারো আমরা? অর্থাৎ আমরা বলতে পারি 1 অযুত, যেহেতু কোটি বলছে, 1 অযুত মানে কি? অযুতের সাথে হাজারের সাথে হয় 4টা গুণ, মানে 4টা শূন্য গুণ, এর সাথে হাজার 4টা শূন্য, তারপর অযুতের সাথে 5টা শূন্য হয়, তাহলে 1 এর সাথে হবে 5টা শূন্য, সরি
3টা শূন্য হয় হাজারের ক্ষেত্রে, 3টা শূন্য হয় হাজারের ক্ষেত্রে, 4টা শূন্য হবে অযুতের ক্ষেত্রে, 4টা শূন্য হবে অযুতের ক্ষেত্রে, তাহলে তারপর আমরা গুণ দিব কত? 1 কোটি টাকা। আমরা 7টা শূন্য দিয়ে গুণ দিয়ে দিব, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এখন কি হিসাব করবো দেখো, তাহলে কি এটা হিসাব করলে কত আসে? এটা হিসাব করলে আসে হচ্ছে 10,000 10,000 কোটি। এটা হিসাব করলে আসে 10,000 কোটি। ঠিক আছে, আশা করি বুঝছো। এখন আমরা পরের শেষ লাইনটা কি লিখবো? এই সংখ্যাটিতে, এই সংখ্যাটা লিখবা, এই সংখ্যাটিতে সার্থক অঙ্কগুলো হচ্ছে 7 কত? সার্থক অঙ্কগুলো যেটা ছিল যে 4 3 2 9 8 7 5 1 শূন্যবাদী যেগুলো ছিল সব অঙ্কগুলো এটা। এবং এদের স্থানীয় মান হবে যথাক্রমে কি, যেটা যেটা এই যে যেগুলো মান ছিল বাংলায় লিখছি আমরা, সেগুলোর নাম কম কম করে লিখে দিব, শেষ অঙ্ক শেষ। আশা করি ক্লাসটা বুঝছো তোমরা। ঠিক আছে, বুঝে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং পেজটাকে ফলো করে নিবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।